জুলাইয়ের চেতনা বিক্রি করা বন্ধ করে দিয়ে এখন উসমান হাদির চেতনা বিক্রি করা আপনারা শুরু করেছেন। আপনারা তো উসমান হাদিকে নিয়ে রাজনীতি করছেন। এই উসমান হাদি এনসিপি কে নিয়ে কি করেছে? আপনাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কি থানা থেকে চাঁদাবাজদের ছাড়ানোর অভিযোগ নাই? যে এনসিপির মোটামুটি 80% নেতৃবৃন্দ তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তারা আসলে জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ। এনসিপি বর্তমানে জামাতের মুখপাত্র। আপনারা একদিকে বলছেন টকশোতে এসে, মিডিয়াতে এসে যে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য, অন্যদিকে তাকে দিয়ে আপনারা নেতাদেরকে মানে এক ধরনের বলা যায় যে সাইজ করছেন, নেতাদেরকে মানুষের কাছে আপনার বিতর্ক সৃষ্টি করছেন। আপনি দেখেন যদি আজকে জনাব মির্জা আব্বাস সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করে, তখন কি করা হবে? তখন এই যে গতকাল দেখেন নাই যে একটা প্রেস রিলিজ দিয়েছে নাহিদ ইসলাম, ঠিক সারা দেশে আন্দোলন শুরু করবে। এই যে আমরা যে কথাগুলো আমরা শুনি যে জামাতের আমির সাহেব এবং এনসিপির আহ্বায়ক সাহেব তারা দুজন আসলে ইলেকশনে পাশ করে নাই, তাদেরও অনেক অভিযোগ আছে যে এই 50টি আসনে এই ধরনের কারচুপি হয়েছে। ঠিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের লোকে মুখে এবং ওই এলাকার যারা প্রার্থী তাদেরও এই ধরনের অভিযোগ আছে যে এই দুজন পাশ করে নাই। মূলত অন্তর্বর্তীকালীন সরকার ইঞ্জিনিয়ারিং করেছে। কি ইঞ্জিনিয়ারিং? যদি এনসিপির আহ্বায়ক এবং জামাতের আমিরকে যদি এমপি হিসেবে না দেখানো হয় তাহলে তো ইলেকশনটা মানবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? তখন কি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে? না, তারা এই দায়িত্বটা নিতে চায়নি, যে কারণে তারা আসলে এই দুজনকে পাশ দেখিয়েছে। এ ধরনের অভিযোগ তো শোনা যাচ্ছে, আপনিও শুনেছেন নিশ্চয়ই, শোনেন নাই? এই ধরনের অভিযোগ তো ওই এলাকার প্রার্থীরাও দিচ্ছে। মানে আপনি শুধু বলছেন ইঞ্জিনিয়ারিং, কিসের ইঞ্জিনিয়ারিং? কোথায় ইঞ্জিনিয়ারিং? আপনি বলছেন যে 30টিকে 50টি, মানে সংখ্যাটা কি 30টি না 50টি? বিএনপির তো অভিযোগ আছে। আপনার কথা হলো আপনি একদিকে বলছেন যে আলোচনা সমালোচনা থাকবে, আবার আমরা একে অপরকে সহযোগিতা করবো। আপনি আপনার আসনের কথা বললেন, খুবই চমৎকার। কিন্তু কি জামাত ইসলাম কি আসলেই সরকারকে সহযোগিতা করছে? আমি দেখলাম যে এনসিপিকে নিয়ে কথা বললে আপনি এতটা খুব বেশি গুরুত্ব সহিত উত্তর দিচ্ছেন না। কিন্তু আমার ভাই সাইদ আব্দুল্লাহ যখন যখন সৈয়দা রিজওয়ানা হাসান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছিলেন, তখন আপনি আবার মাঝখান দিয়ে সেটা কাউন্টার দিচ্ছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি বর্তমানে কি আসলে নিজের রাজনীতি করছে, নাকি এনসিপি বর্তমানে জামাতের মুখপাত্র, সেটাও আমাদের দেখা দরকার। আপনারা আবার জামাতের নেতারা একই কথা বলছেন, না এনসিপিকে আমরা মানে তারা হয়তো আমাদের সাথে রাজনৈতিক সমঝোতা হয়েছে, কিন্তু এনসিপির সকল দায়িত্ব আমরা নিব না। কিন্তু এনসিপি ঠিকই জামাতের সকল দায়িত্ব নিচ্ছে, তাদের হয়ে উত্তর দিচ্ছে। তাহলে আমি বিষয়গুলো আসলে বুঝছি না। আমি আগেই বলেছিলাম, আমার বিষয়ে তিনি অস্বীকার করলেন যে এনসিপির মোটামুটি 80% নেতৃবৃন্দ তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তারা আসলে জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ। এখন এক দল করে তো আরেক দলে যাওয়াই যায়, এটা আমি অপরাধ হিসেবে দেখছি না। আমিও তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপিতে যোগদান করেছি, যেটা নিয়ে তিনি আপত্তি জানালেন। বাংলাদেশে দেখেন এই ধরনের মানে ট্রেন্ড তো আছে। কিন্তু আমার কথা হলো, আমি কি আদর্শচ্যুত হয়ে একটা দলে গিয়েছি, নাকি যে দলের সাথে আমার আদর্শের মিল আছে আমি সেখানে গিয়েছি? বিএনপির সাথে গণ অধিকার পরিষদের রাজনীতি জোট হয়েছে এবং বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিএনপির সাথে গণ অধিকার পরিষদ 2022 সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে। বিএনপির সাথে গণ অধিকার পরিষদের আদর্শিক মিলের জায়গাটা আছে বলেই তো আমরা সেখানে গিয়েছি। আর নুরুল হক নূর বিএনপি সরকারে আছে, আমি বিএনপিতে আছি। আমরা যেখানে থাকি আমরা সেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করছি, জনগণের রাজনীতি করছি। কিন্তু আপনারা তো আসলে সেই জনগণের রাজনীতি, জনগণের কথা বলতেছেন। আপনি বলতেছেন যে জনগণ এটা চায় না, জনগণ এটা চায়। তা আমার কথা হলো যে বিএনপিকে তো জনগণ চায় না যেটা আপনি বলছেন, তারপরেও এই বিএনপিকে মানুষ ভোট কেন দিল সেই উত্তরও আপনার কাছে নাই। আপনি বললেন যে আপনার জনগণ তো চাই সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ। আমার কথা হলো কোন জনগণ? বিএনপি শুরু থেকেই ওই জনগণের কাছে, যে জনগণের কথা আপনি বলছেন সেই জনগণের কাছে কমিটমেন্ট করেছিল যে আমরা ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করব। বাংলাদেশে আপনি দেখেন বিএনপি সহ আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলাম তাদের কিন্তু 31 দফা, হ্যাঁ ছোট করে বলবো, তাদের কিন্তু আপনার 31 দফা ছিল সংস্কারের দফা। আপনার জামাত ইসলামের কি সংস্কারের দফা ছিল? জামাত ইসলাম যুগপৎ আন্দোলন বা এই ধরনের কি আন্দোলন সৃষ্টি করেছিল? গণ অভ্যুত্থানের সময় কিভাবে কি কাজ হয়েছে, দলগুলোকে কিভাবে নামাতে হয়েছে, সেই বিষয়গুলো তো আপনার জানা উচিত। আমি শুধু এতটুকুই বলি, দেখেন যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, সবার আগে কিন্তু বিএনপি এটার প্রতিবাদ জানিয়েছে, বিএনপি বিবৃতি দিয়েছে এবং জামাতকে আন্দোলনে গণ অভ্যুত্থানে যুক্ত হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এই যে আন্দোলনে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে যুক্ত হলো, একদিকে ছাত্ররা নামলো, একদিকে আপনার সাধারণ মানুষ নামলো, সেক্ষেত্রে তো সংগঠিত শক্তি বলতে তো রাজনৈতিক দলকেই বোঝায়। সেই অঙ্গ সংগঠনগুলো ছাত্রদল, যুবদল, শিবির, বিএনপি, মানে তাদের কি বোঝায় বা জামাতকে বোঝায়। তো এই পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে নামলো, তাদের কিন্তু নামানোর ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা রেখেছে আপনার বিএনপি, এবং বিএনপি এই সমন্বয়টা করেছে। সেটা হিস্ট্রি আপনাকে, ইনার হিস্ট্রি আপনাকে
জানতে হবে, আপনি তো সেই বিষয়গুলো জানেন না। এই জন্যই আপনি এসে টকশোতে বলেন যে বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি চাঁদাবাজ। তো বিএনপি চাঁদাবাজ আপনারা কিভাবে চলছেন? আপনাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কি থানা থেকে চাঁদাবাজদের ছাড়ানোর অভিযোগ নাই? আপনি বলেন, আপনাদের বিরুদ্ধে কি ডিসিএসপি নিয়োগের অভিযোগ নাই? আপনাদের চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। দুদক, আপনারা দুদকে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে কেন বাদ দেওয়া হলো, এগুলো তো হিস্ট্রি আছে। আপনাদের ব্যক্তিদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে, নতুন করে তদন্ত দাবি জানান। এখন ক্লিন সার্টিফিকেট আসে কিনা, কোথায় কি হয়েছে, এই যে গণ অভ্যুত্থানের চেতনা। শেষ করি একটু, আপনি তো প্রশ্ন করেন না, আমার মতো আমাকে ছেড়ে দিয়েছেন, আমার মতো একটু শেষ করে দিই। দেখেন, আপনাদের বিষয়ে যে অভিযোগ অনুযোগ, আপনারা তো উসমান হাদিকে নিয়ে রাজনীতি করছেন। এই উসমান হাদি এনসিপি কে নিয়ে কি করেছে? জুলাইয়ের চেতনা ধ্বংস করেছে এনসিপি। উসমান হাদি কথা বলে যায়নি। উসমান হাদি আপনাদের নিয়ে কি করেছে? যখন উসমান হাদি ছিল তাকে কোথাও মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন? এখন যখন দেখছেন যে উসমান হাদির জন্য মানুষের কান্না, মানুষের ভালোবাসা, তখন আপনারা সেই জুলাইয়ের চেতনা বিক্রি করা বন্ধ করে দিয়ে এখন উসমান হাদির চেতনা বিক্রি করা আপনারা শুরু করেছেন। কিন্তু এই উসমান হাদি এনসিপির নেতাদের যে চাঁদাবাজি, অন্যায়, অপকর্ম, তার বিরুদ্ধে কিন্তু নতুন প্ল্যাটফর্ম এই ইনকলাব মঞ্চ গঠন করেছিল। এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে না, এটা জামাতের বিরুদ্ধে না। এটা কিন্তু যখন এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাইয়ের চেতনা থেকে যোজন দূরে সরে গিয়েছে, তখন কিন্তু ইনকলাব মঞ্চ গঠিত হয়েছে। আজকে সেই ইনকলাব মঞ্চের উসমান হাদি, আমাদের ভাই, শহীদ হয়েছে, আমাদের থেকে বিদায় নিয়েছে। আপনারা জুলাইয়ের চেতনায় যখন কাজ হচ্ছে না, তখন আপনারা এই আমাদের ভাই উসমান হাদির চেতনা আপনারা বিক্রি করছেন। তো এইভাবে চেতনা বিক্রি করে কিন্তু আওয়ামী লীগ পার পায়নি, আপনারাও পার পাবেন না। করতে চাই, ইনকলাব মঞ্চটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনার কি ধারণা আছে কিনা? ইনকলাব মঞ্চ কবে প্রতিষ্ঠিত হয়েছে এক্সাক্ট তারিখটা আপনি আমি জানি না জানলে তো ভুলে ইনকিলাব মঞ্চ গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মে তৈরি। ইনকিলাব মঞ্চ এনসিপি কে কাউন্টার দেওয়ার জন্য আলাদাভাবে তৈরি হয় নাই। যখন ওসমান হাদি আমাদের জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়, তখন কিন্তু ওসমান হাদি আমাদের সহকর্মী ছিল। ইনকিলাব মঞ্চের সে মুখপাত্র, আমি শেষ করি, যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সে জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল। যখন আমরা এনসিপি করি, নতুন করে এনসিপির কাউন্টার হিসেবে ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছিল। আপনার এই স্টেটমেন্টটা আপনি ফিরে নেবেন বলে আমি আশা করি, কারণ আপনি এই পাসপোর্ট না, আপনি এটাকে ফিরে নিতে হবে। আপনি বলবেন যে আমি জানি না, আমি ছাত্র আন্দোলনের নেতারা একের পর এক ওসমান হাদির সাথে আপনার চেয়ে আমার, তখন তো ইনকিলাব মঞ্চ সামনে আসে, তাই না? ওসমান হাদির সাথে আপনার চেয়ে আমার অ্যাটাচমেন্ট বেশি। ওসমান হাদির সাথে আমার, মানে আমি ওসমান হাদির কি করেছি না করেছি এটা বলতে চাই না, আমি জাস্ট বলেছি ওসমান হাদির চেয়ে আপনার চেয়ে আমার অ্যাটাচমেন্টটা বেশি। এবং ইনকিলাব মঞ্চটা এভাবে তৈরি হয়, আপনি অ্যাটাচমেন্ট দিয়েছেন, সেটা সম্পূর্ণ ভুল। ওসমান হাদি আমাদের সাথে সঠিক হচ্ছে, ইনকিলাব মঞ্চ আগে গণঅভ্যুত্থানের সময় তৈরি হয়েছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কেন, মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য অনেকগুলো মঞ্চ তৈরি হয়েছিল, শুধু ইনকিলাব মঞ্চ না। ওনার উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, ওনার উদ্দেশ্য জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা অবশ্যই। এবং এই জন্য আমরা নাগরিক কথা বলে নাই না, সে আলাদা স্বতন্ত্রভাবে কাজ করতে চেয়েছিল। এবং আমরা আমাদের আমি শেষ করি, আমাদের আলোচনা ছিল জোটে একসাথে কাজ করার। আপনি হয়তো জানেন না, আমাদের আলোচনা ছিল আমরা নির্বাচন যদি করি, নির্বাচন প্রক্রিয়ায় যাই, তাহলে আমরা জোটে একসাথে কাজ করার আমাদের আলোচনা ছিল। শেষ পর্যন্ত তখন তো জোট হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে যে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদি আমরা একসাথে কাজ করেছি। এনসিপি যখন ফরমেশন হয়, তখন সে বলেছে যে সে অরাজনৈতিক ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যেটা কিনা সব জায়গায় অরাজনৈতিক ভাবে কথা বলবে। সে রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে চায় নাই। আমি শেষ করি। সাইদ আব্দুল্লাহকে সুযোগ দিতে চাই, একটু সাইদ আব্দুল্লাহকে সুযোগ দিতে চাই, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি এই জন্য আপনাকে বলছি যে আমি যে কথাটা বললাম, এনসিপি যে আসলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করছে না, এবং তিনি আরো মানে সমালোচনার ভাষায় কথা বলেছিলেন, এই কথাগুলো কি তিনি আসলে এনসিপি কে নিয়ে বলেন নাই? উনি কি বিএনপি কে নিয়ে কথা বলেন নাই? হ্যাঁ, বিএনপি কে নিয়ে বলেন, জামাত কে নিয়ে কথা বলেন নাই? কে নিয়ে বলেন নাই? অবশ্যই, সে তো এই কারণে ওসমান হাদি, সে সবাইকে নিয়ে কথা বলেছে। তাহলে আপনি কেন বলছেন? আপনি স্পেসিফিক কেন বললেন? কিছুক্ষণ পরে আবারও আপনাকে বলা উচিত এনসিপি কে নিয়ে বলেছে, বিএনপি কে নিয়ে বলেছে, আপনার কাছে যেতে চাই, একটু সুযোগ চাই। আমি জনাব আহাদ, আপনি যে গালির কথা বললেন, নাসিরউদ্দিন, এতক্ষণ ধরে আলোচনার টপিক আমরা মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে আছি। বাংলাদেশ অসতরে যাচ্ছে, অসুবিধা নাই, কিন্তু আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে আছি। গালির কথা বলবেন, আমি বলি আমি শেষ করি, আপনি তো আমার কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না। গালির কথা বললেন, মির্জা আব্বাস কে গালি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটাতে আপনার খারাপ লাগছে, কিন্তু ড্যাবের একজন নেতা যে আমার নারী কর্মীকে হেয় করছে, গালি দিচ্ছে, সেখানে আপনার কোনো প্রতিবাদ নাই। সেখানে বলতে পারেন যে লোয়ার টায়ারের একটা লিডার,
এটা তো হতে পারে না। আপনি তো নিজেই বলেন লয়ার স্যার, আপনি না, নিজেই এইটা তো আপনি বলছেন যে ওই গালি সম্পর্কে আপনার স্টেটমেন্ট কি? জনাব আপনি বলেন। অবশ্যই জনাব ধরনের গালি আমি আহাদ, allow করি না। এই প্রশ্নের উত্তর আমি জনাব রাশেদের কাছ আপনি থেকে তো পরে BNP নেব। একজন কর্মী, আপনি বলেন জনাব যে সে আহাদ, অবশ্যই জনাব আমি এটা allow আপনি করি তখন না। আমি প্রতিবাদ- কোনো গালি allow করি না। আমি নিজে আপনি যে আমাকে বললেন- জনাব আমি আহাদ allow এবং করি না। আপনি জনাব বললেন রাশেদ যে আপনাদেরকে অনুরোধ নাসিরউদ্দিন করছি। পাটোয়ারি, আমি আমি সাইদ বলতে আব্দুল্লাহকে চাচ্ছি, প্রশ্ন আমি করতে চাই। আমি উত্তর সাইদ দিচ্ছি, আব্দুল্লাহ, আমি এটা allow শেষ করি। আমরা দেখেছি, নাসিরউদ্দিন আমি প্রশ্ন পাটোয়ারি করতে চাই, বক্তব্য সাইদ আব্দুল্লাহকে প্রশ্ন আমরা করতে চাই, NCP আমাকে কোনো সুযোগ statement দিতে দেই নাই, হবে। কিন্তু বিএনপি ড্যাবের একটা নেতা বক্তব্য দিয়েছে, ড্যাব তো কোনো জনাব statement দেয় আহাদ। নাই। তাহলে কি আমি কি বলবো ড্যাব এটা কি সমর্থন দিচ্ছে? আপনি কিন্তু আপনি আপনি নিজেও তো এটাই বললেন আমি যে বলতে দেন, নাসির আপনি যদি বক্তব্য প্রশ্ন দিয়েছে, করেন উত্তর এনসিপি দিই। কোনো স্টেটমেন্ট দেয় নাই, তার আপনি মানে এটা প্রশ্ন এনসিপি করলেন গ্রহণ আমাকে, করলো। তাহলে উত্তর দিয়ে তাহলে আমাকে কি উত্তর বলবো যে ড্যাব আমি প্রশ্ন আপনাদের করেন, ড্যাবের একটু একজন অনুরোধ করছি, leader, আপনাদের ড্যাবের দুজনকে একজন একটু leader অনুরোধ বক্তব্য করছি। দিয়েছে, জনাব আহাদ, এটা আপনাকে অনুরোধ ড্যাব করছি, কোনো আমাদের statement আরেকজন দেয় নাই, তার মানে অতিথি ড্যাবের বসে গ্রহণ আছেন। করলো। দেবের যারা প্লিজ আমাদের একজন অতিথি বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু সুযোগ দেওয়ার জন্য। একজন অতিথি বসে আছেন। সাধারণ সম্পাদকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি বললেন না? হ্যাঁ, অবশ্যই। তাহলে কি আপনি এই কর্মীর ব্যাপারে তাকে জানিয়েছেন? মনে করেন যে ডেবের সভাপতি সাধারণ সম্পাদক একজন কর্মী কোথায় কি কমেন্ট করেছে তিনি হয়তো জানেন না। এরকম বিএনপির হাজার হাজার কর্মী আছে, অঙ্গ সংগঠন আছে, ঠিক আপনারও আছে। তো এটা হয়তো তিনি জানেন না। আপনি যেহেতু আপনার তাদের হেলথ উইং এর গুরুত্বপূর্ণ একজন নেতা, আপনি যেহেতু বিষয়টা দেখেছেন, আপনি তাদের কাছে বিষয়টা অবহিত করেন। অবহিত করার পর যদি ব্যবস্থা না নেয় তখন টকশোতে এসে আবার বলবেন। বাট বিএনপি এই বিষয়ে যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, যত বড় নেতাই হোক না কেন, তার বিষয়ে বিএনপি পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আমার কথা হলো যে আপনাদের যিনি গুরুত্বপূর্ণ একজন নেতা, তার বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন না, আবার বিভিন্ন যুক্তি তর্ক উত্থাপন করছেন। আপনি যে চাঁদাবাজির কথাটা বলতেছেন, আপনার দলের মধ্যে চাঁদাবাজ নাই, বিভিন্ন জায়গায় কি চাঁদাবাজ ধরা পড়ে নাই, এখন পর্যন্ত কেউ কেউ চাঁদাবাজের গ্রেফতার প্রশ্ন হয়ে আছে এখন তো যদি ভাই? তুমি তাহলে অন্যদিকে বক্তব্যগুলো চলে যাবে, আমরা- আলোচনা দীর্ঘ হবে। হবে তো। আমরা যে আপনাদের কাছে আমরা বিকাশ হবে। শুনতে পাই, অতিথিকে আপনারা প্রশ্ন বিকাশ করতে চাই, গণঅধিকার জনাব পরিষদ, আহাদ। এগুলো কি আমরা কথা বলবো আমি এখন? আপনাকে অনুরোধ করছি। আমরা দেখতে পাই যে জনাব ইসরায়েলের আহাদ, আমি বিভিন্ন আপনাকে অনুরোধ করছি, আমাদের আমি আরেকজন ওইদিকে যেতে অতিথি চাচ্ছি বসে না। আছেন, তার কাছে একটু যেতে চাই। সৈয়দ আব্দুল্লাহ, আপনি- অন্তর্বর্তী আপনি- সরকারের সময় আমি বিভিন্ন বিকাশ চুক্তি হয়েছে, আমি করতে আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি না। জানতে আমি চাই। আজকে আলোচনা অন্তর্বর্তী করতে সরকারের চাচ্ছি না। সময় বিভিন্ন বিকাশ চুক্তি করতে হয়েছে,